আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি দারুণ প্রোডাক্ট সম্পর্কে জানাবো, যে প্রোডাক্টটি আমি নিজে কিছুদিন আগে ব্যবহার করেছি। ব্যবহার করে আমি ঠিক কতটা রেজাল্ট পেয়েছি, কিংবা আমার চুলের কোনো ক্ষতি হয়েছে কিনা, কিংবা এটা কতটা উপকারী, সেই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আজকে জানাবো। আমরা অনেকেই কিন্তু পার্লারে অনেক টাকা খরচ করে চুল রিবন্ডিং কিংবা পাম্প স্ট্রেট করতে চাই না। সেক্ষেত্রে কিন্তু বাসায়ও মেডিসিন কিনে এরকমভাবে পাম্প স্ট্রেট কিংবা রিবন্ডিং করা যেতে পারে। তো এই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। মেডিসিনটি কিভাবে ব্যবহার করতে হয়, এর দাম কত, বাসায় এভাবে পাম্প স্ট্রেট করলে সেটা কতদিন স্থায়ী হবে, পাশাপাশি এটা আপনার চুলের কোনো ক্ষতি করবে কি না, এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কোনো একটা ঘটনা তো ঘটেছেই। তো কি বিপদে পড়েছি সে সম্পর্কেই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো। তো আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হেয়ার স্ট্রেটনিং ক্রিম। তো এটা চুল স্ট্রেট করতে ব্যবহার করা হয়। তো এই মেডিসিনটা অনেকেই বাসায় কিনে ব্যবহার করেন, কিংবা অনেকেই চাচ্ছেন বাড়িতেই খুব অল্প টাকায় চুলটাকে স্ট্রেট করে নিতে। তো তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। তো এই ভিডিওটার মধ্যে আপনি বিস্তারিত জানতে পারবেন। ভিউয়ার্স, প্রথমে এই প্রোডাক্টটি সম্পর্কে যদি বলি, তাহলে এটি হচ্ছে পিক্সেল হেয়ার স্ট্রেটনিং ক্রিম। তো এটা দিয়ে চুল স্ট্রেট করা হয়, সেটা তো বুঝতেই পারছেন। তো এই ক্রিমটার প্রাইস হচ্ছে 400 থেকে 450 কিংবা 500 এরকমই হবে। এই হেয়ার স্ট্রেটনিং ক্রিমটা কিন্তু আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানেই খুব সহজেই পেয়ে যাবেন। চাইলে বিভিন্ন অনলাইন পেজ থেকেও নিতে পারেন। ভিউয়ার্স, এটার মধ্যে কিন্তু বেশ কিছু স্ট্রং ফর্মুলা ব্যবহার করা হয়েছে, যার ফলে এটা কিন্তু আপনি যেমন শেপ চান আপনার চুলকে দিতে পারবেন। তো এর জন্যই যাদের বয়স কম কিংবা যাদের বয়স 15-র নিচে, তারা কিন্তু এটা ব্যবহার করবেন না একদমই। তো প্রোডাক্টটির প্যাকেটের গায়ে কিন্তু আরও বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নেবেন। এখানে বেশ কিছু ওয়ার্নিং দেওয়া আছে। তো স্ট্রেট করার সময় কিন্তু এই ওয়ার্নিংগুলো মেনে তারপরে স্ট্রেট করবেন। 15 বছরের উপরে যারা আছেন তারাও কিন্তু বেশ সচেতনতার সাথে এই প্রোডাক্টটি ব্যবহার করবেন, কেননা একটু অসাবধানতাবশত যদি আপনার চোখে লেগে যায়, তাহলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নেবেন। এছাড়া আরও যদি আপনার অ্যালার্জির সম্ভাবনা থাকে, যেমন এটা ব্যবহার করার সাথে সাথে যদি আপনি খুব বেশি ইরিটেটিং ফিল করেন, তাহলে কিন্তু সাথে সাথে ওয়াশ করে ফেলবেন। এই প্রোডাক্টটির একটি বাজে দিক হচ্ছে এটার গন্ধটা কিন্তু খুবই ঝাঁঝালো এবং খুবই বাজে গন্ধ। তাই যাদের ফ্রেগ্রেন্সের সমস্যা আছে, তারা এই প্রোডাক্টটি স্কিপ করবেন। তাছাড়া এটা যখন আপনার চুলে ব্যবহার করা হবে, তখন কিছুটা চোখে ঝাঁঝ লাগতে পারে। তো এর ভিতরে দেখতেই পাচ্ছেন এরকম একটি টিউব আকারে ক্রিমটা থাকে, আর এটার মধ্যেও এক ধরনের লোশন দেওয়া থাকে চুলের জন্য, যেটা আপনি চুলটাকে ওই ক্রিমটা লাগানোর আগে ব্যবহার করে নেবেন, যাতে এটা আপনার চুলকে প্রোটেকশন দেয়। ব্যবহার করার নিয়ম কিন্তু খুবই ইজি। প্রথমেই আপনাকে আপনার চুল খুব ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে, যেন একটু তেল চিটচিটে ভাব না থাকে, তাহলে কিন্তু প্রোডাক্ট কাজ করবে না। খুব ভালোভাবে শ্যাম্পু করে শুকনো চুলের মধ্যে আগে এই লোশনটা ব্যবহার করে নিতে হবে। তারপর আমার হাতে দেখতে পাচ্ছেন এই ক্রিমটা লাগাতে হবে। এই ক্রিমটা লাগানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এইরকম শক্ত একটি টিউব আকারে কিন্তু ক্রিমটা থাকে, এরকম মুখটা খুলে দেন আপনারা ক্রিমটা ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু এরকম খোলার সাথে সাথে অনেকটা বেরিয়ে গেল। তো আপনারাও খোলার ক্ষেত্রে একটু সাবধানে এটা খুলবেন। এবার যদি বলি কারা কারা এই প্রোডাক্টটি ব্যবহার করবেন না, যাদের বয়স কম তারা ব্যবহার করবেন না অবশ্যই। আর যাদের ফ্রেগ্রেন্সের সমস্যা আছে, কোনো ঝাঁঝালো গন্ধের সমস্যা আছে, তারা অবশ্যই এটা ব্যবহার করবেন না।
পাশাপাশি যাদের চুল অনেক বেশি রুক্ষ ড্রাই তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করবেন না। তো ভিউয়ার্স, আমি কিন্তু বাসায় এর আগেও এরকম হেয়ার স্ট্রেটনিং প্রোডাক্ট কিনে কিন্তু আমি চুল পাম্প করেছিলাম। তো এইবার যা হয়েছে সেটা হচ্ছে, আমি আগের বার যে প্রোডাক্টটি ব্যবহার করেছি এই ভেলোসিটি, সেটার একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। তো আমি চিন্তা করলাম এবার একটু অন্যরকম ক্রিম ব্যবহার করি, আর এটাই আমার ভুল হয়েছে। কেননা এই ক্রিমটা, পিক্সেলের এই হেয়ার স্ট্রেটনিং ক্রিমটা ব্যবহার করার পর আমার মোটেই একটু ভালো রেজাল্ট আসেনি। অনেকক্ষণ কষ্ট করে যেই সময়টা অপচয় করেছি সেটাই আমার লস হয়েছে, পাশাপাশি টাকাটাও লস। এটা চুলে কোনো কাজই করেনি। আমি একদম A to Z নিয়ম মেনে ব্যবহার করেছি, করার পরে খুব ভালোই ছিল। তারপর যখন আমি চুলটা ভিজিয়েছি একদম সেই হয়ে গিয়েছে। তো এটা খুবই বাজে, টাকা কষ্ট দুইটাই আমার জলে গিয়েছে। তো ব্যবহার বিধিটা তবুও বলে দিচ্ছি। তো এই লোশনটা ইউজ করার পরে আপনারা চুলটা খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন। ওয়াশ করে আয়রন দিয়ে কিংবা স্ট্রেটনার থাকলে স্ট্রেটনার দিয়ে চুলটাকে খুব ভালোভাবে স্ট্রেট করে নেবেন। তারপরে এই মেডিসিনটা অ্যাপ্লাই করবেন। মেডিসিনটা অ্যাপ্লাই করে শুকানো অবধি রেখে দিবেন। তারপরে শুকিয়ে গেলে ধুয়ে তারপরে আবার আয়রন করবেন। তো আমি রেকমেন্ড করব আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করবেনই না, কেননা এটা একটুও রেজাল্ট দেয় না। আমি যে ভেলোসিটি ব্যবহার করে আগের বার পাম্প করেছি সেটা কিন্তু আমার একদম 3 থেকে 4 মাস খুব ভালোভাবেই ছিল, কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করে আমি খুবই হতাশ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন এবং কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাতে পারেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এরকম আরও প্রোডাক্টের রিভিউ পেতে এবং প্রোডাক্ট কিনে না ঠকতে চাইলে রিভিউ দেখে অবশ্যই প্রোডাক্ট কিনুন। তো ভিউয়ার্স, কথা হবে নেক্সট টাইম অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।